যারা অন্যায়ের সাথে সমর্থন করেছে, অন্যায় করেছে, তাদেরকে যেমন আমরা তিরস্কার জানাচ্ছি, যারা অন্যায়কে তোয়াক্কা না করে ছাত্র জনতার এই আন্দোলনে অংশগ্রহণ করে মানবিক যে জায়গাটা, নিজেদের মহত্বের জায়গাটা আরো বলিষ্ঠ করেছে, ছাত্র জনতাকে তারা সেবা দিয়েছে যত রকম পুলিশি বাধা থাকা সত্ত্বেও, স্বৈরাচারের নির্দেশনা থাকা সত্ত্বেও, তাদেরকে আমরা একদম সবাই যারা এখানে শিক্ষার্থী আছে তারা কিন্তু আমরা ফুলের শুভেচ্ছা জানাতে এসেছি। এবং আমরা এইটাই মেসেজ দিচ্ছি, যারা স্বৈরাচারী তাদেরকে বর্জন করেছে, এই যে স্বৈরাচারের মনোভাব এটা প্রত্যাখ্যান করবে, যারা জনতার জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের হয়ে মানুষের মতো কাজ করবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই যে বর্ডার লাইন তিরস্কার আর শ্রদ্ধার জায়গাটা, এটা স্পষ্ট করার জন্য আজকে আমাদের এখানে আসা। একজন ডাক্তার যদি সে সুন্দর হাসি মুখে একজন পেশেন্টের সাথে কথা বলে, আমার মনে হয় যে পেশেন্ট বা আহত যারা আছে তারা মনের মধ্যে যে বল, যে সাহস অর্জন করবে, তাতেই তাদের অর্ধেক রোগ সুস্থ হয়ে যায়। ঠিক। তো সেই জন্য আমরা ডাক্তার আর ছাত্র জনতার মধ্যে যাতে কোনো দূরত্ব তৈরি না হয়, যাতে তাদের সবাই বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সম্মানের চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে, তাই আমাদের এই আশা, আমাদের এই আয়োজন, আমাদের এই ফুল নিয়ে আসা, আমাদের এই ভালোবাসা, শুভেচ্ছা বিনিময় করা। আপনারা হয়তো জানেন, যখন আন্দোলন চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে পুলিশের গুলিতে, সন্ত্রাসী বাহিনীর গুলিতে, তখন তারা যখন এখানে আসেন তাদের অভিযোগ, তখন তাদেরকে ট্রিটমেন্ট ভালোভাবে করানো হয়নি, তাদেরকে ফেলে রাখা হয়েছে 4-5 দিন। এই অভিযোগটা তাদের ছিল। এবং তারপরে যেটা হয়েছে, যখন আন্দোলন চলাকালীন সময় একটা গোষ্ঠীকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও ডাক্তারদের কিন্তু একটা বিশাল অংশ তারা কিন্তু রোগীদেরকে চিকিৎসা দিয়েছে। তো বিচ্ছিন্ন ঘটনা তো আছে, তার সঙ্গে এটাও তো সত্য যে আমাদের শিক্ষার্থীদেরকে তারাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করে যাচ্ছে। তো এই যে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা, এই বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে, সেই জন্য ডাক্তার আর আমাদের শিক্ষার্থী ছাত্র জনতার মধ্যে যে মেলবন্ধন, যে ব্রিজটা তৈরি করা দরকার, সেই ব্রিজটা এখন আমরা সেটা তৈরি করছি।